বিগত মাসগুলোতে কি কি পড়া পড়েছি, আমরা আমাদের অর্জন কতটুকু, সেগুলো বিষয়ে আজকে আমরা আমাদের আমলনামা হাতে পাবো। এরকম একটা অনুষ্ঠানে বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর যে নবীর উসিলায় আজকে আমরা মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, সে রাসূলের প্রতি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অভিভাবক বৃন্দ, আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আমাদের সকলের উদ্দেশ্য একটাই, যে আমার সন্তান কি রেজাল্ট পেল এবং আমার সন্তানের ভবিষ্যৎ কেমন, এটা দেখার জন্য। আসলে পরীক্ষার রেজাল্ট, এটা পরীক্ষায় রেজাল্ট ভালো পাইলে একজন ছাত্র ভালো হবে, আর পরীক্ষার রেজাল্ট খারাপ হলে একজন ছাত্র খারাপ হবে, বিষয়টা তেমন নয়। আসল হলো আপনার সন্তান কিতাব কতটুকু বুঝতেছে, এটা আপনার সন্তান বই কতটুকু বুঝতেছে, আপনার সন্তান যে ক্লাসে পড়ে সেই ক্লাসের কতটা বই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সন্তান পড়তে পারে এবং বুঝে, এটা হলো ইম্পর্টেন্ট। বিশেষ করে আমি নুরানি বিভাগের উদ্দেশ্যে বলবো, আমরা লক্ষ্য করি যে পরীক্ষার আগে অভিভাবকরা আমাদের কাছে আসে বলে, ওস্তাদজি আমার সন্তানকে তো পাস করতে হবে, একটু দাগায় দেন, একটু দিয়ে দেন যে পড়া হবে, পড়াবো। অথচ সারা বছর সেই অভিভাবকের কোনো খোঁজ নেই। এটা একটা দুঃখনীয় বিষয়। আপনার সন্তানের সারা বছর খোঁজ রাখতে হবে, নুরানি বিভাগ বিশেষ করে, কারণ এটা আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা নুরানি বিভাগ। এখান থেকে আপনার সন্তানের লেখাপড়া শুরু। আর এখানে যদি আপনার সন্তান দুর্বল হয়, তাহলে উপর যত ক্লাসে যাবে সব ক্লাসে আপনার সন্তান দুর্বলই থেকে যাবে। আপনার সন্তান নুরানি বিভাগে যদি দুর্বল থাকে, কোন সাবজেক্ট যদি কম বোঝে, যে সাবজেক্ট কম বুঝতেছে, মনে করবেন যে উপরে সব অবস্থা ভালো হবে না, উপরে গেলে সব একই অবস্থা হবে, খারাপ অবস্থা হবে। আর নুরানি বিভাগের যে প্রথম ক্লাস মনে করেন বাংলা বাক্য পড়া, তারপর আরবি হরফ চিনা, তারপর সংখ্যা চিনা, এগুলো হলো প্রাথমিক পড়াগুলো। এই প্রাথমিক পড়াই অবশ্যই ভালোভাবে মজবুত হতে হবে। প্রথম শ্রেণীর একটা বাচ্চা, মনে করেন প্রথম শ্রেণীর একটা বাচ্চা যদি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপর আরবি 29 হরফের ব্যবহার, এমনই ভাবে সংখ্যা, এগুলো চিনে না, তাকে আপনি দ্বিতীয় শ্রেণীতে দিলেন। এমনই ভাবে দ্বিতীয় শ্রেণীর একটা বাচ্চা আমপারা পড়তে পারে না, তাকে আপনি তৃতীয় শ্রেণীতে দিলেন। তাহলে এগুলো মানে সন্তানের দ্বারা খুব একটা আমরা ফলাফল ভালো দেখি না। আমরা দেখি যে সকল অভিভাবকরা জোর করে বা কোনো একটা মাধ্যম দিয়ে পরীক্ষায় কোনোভাবে পাস করায় দিয়েই উপর ক্লাসে দিয়ে দিয়েছে, কিন্তু ভিত অনেক দুর্বল। এ সকল ছাত্ররা উপর ক্লাসে যায় শুধু ঝিমায়, পড়ে না। যতই আমরা চেষ্টা করি তারা পড়ে না, কারণ তারা কিছু বুঝে না, ছেলে ঠুলে পাস করছে বা কোন সাবজেক্ট ফেলও হয়ে আছে। এই কারণে এগুলো ছাত্র দ্বারা উন্নতি হয় না খুব একটা। দিন এগুলো ছাত্র মানসিকতা নষ্ট হয়ে যায়। যতই অভিভাবক চেষ্টা করে, যখন উপর ক্লাসে চলে যায় একটা অভিভাবক যতই চেষ্টা করে, কিন্তু উপর ক্লাসে যাওয়ার পর প্রাইভেট এই করে সেই করে, তা সত্ত্বেও সেগুলো ছাত্র খুব একটা ভালো হয় না। এই কারণে আপনারা পরীক্ষার ফলাফল দেখার আগে আপনার সন্তানের প্রাথমিক ভিত দেখবেন, যে আপনার সন্তান প্রথম শ্রেণীর সব বই পড়তে পারবে কিনা। আপনার সন্তানকে আপনি দ্বিতীয় শ্রেণীতে দেওয়ার আগে এটা খেয়াল রাখবেন যে আপনার সন্তান প্রথম শ্রেণীর সব বই, সব সাবজেক্ট বোঝে কিনা। যদি প্রথম শ্রেণীর সব সাবজেক্ট বোঝে, তখনই আপনি দ্বিতীয় শ্রেণীতে দিতে চাইবেন। অন্যথায় শিক্ষকগণ যদি আপনাকে বলে, তাও আপনি বলবেন যে না, আমার সন্তান আরো 1 বছর প্রথম শ্রেণীতে। এমনই ভাবে দ্বিতীয় শ্রেণীতে করার পর তৃতীয় শ্রেণীতে দেওয়ার আগে আপনার সন্তানকে দেখবেন যে দ্বিতীয় শ্রেণীর সব বই পড়তে পারে কিনা। আপনারা 3 বছর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বিশেষ করে এই 3 বছরের 3 ক্লাসের যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের বইগুলো সুন্দরভাবে আপনার সন্তানকে আয়ত্ত করাবেন। আপনার সন্তান যদি করতে পারে, তাহলে আপনার সন্তান যত উপরে যাবে তত তার মেধা খুলতে থাকবে, আপনার সন্তান তত ভালো স্টুডেন্ট হবে। আপনার সন্তান তত ভালো স্টুডেন্ট হবে, চাই বিগত পরীক্ষায় রেজাল্ট যেমনই হোক, এটা কোনো ব্যাপার না।
এই কারণে আমি আপনাদের কাছে আন্তরিক আহ্বান জানাবো যে প্রাথমিক যেগুলো ক্লাস রয়েছে এগুলোতে অবশ্যই গুরুত্ব দিবেন। কারণ আমরা দীর্ঘদিন ধরে ক্লাস করাচ্ছি, ছাত্রদের অবস্থা দেখতেছি। একটা ছাত্রদের সময় প্রাথমিক বইগুলো বোঝে না, ওই ছাত্র যখন চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর সে রাত দিন 24 ঘন্টা আসে, উপস্থিত থাকে, কিন্তু কিছু শিখে না, সে শুধু ঝিমায়। আমরা এতকে বলি পড়ো পড়ো, কিন্তু সে পড়ে না, কারণ তার প্রাথমিক ভিত দুর্বল। এই জন্য সচেতন অভিভাবক হিসেবে আপনাদের কাছে আন্তরিকভাবে আমাদের দাবি থাকবে, অনুরোধ থাকবে, অবশ্যই আপনার সন্তানকে শুধু পরীক্ষায় রেজাল্ট খারাপ হলো এই কারণে আপনারা মনে করেন অনেক অভিযোগ করেন, বা আপনার কোনোভাবে পাস করে ক্লাসে পাঠানোর যে চিন্তা ভাবনা, এটার থেকে আপনার বের হয়ে আসবেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি। আর আমাদের নুরানি বিভাগের বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, কি করলে আমাদের নুরানি বিভাগ ভালো হবে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি নুরানি বিভাগকে আরো অনেক উন্নত করার জন্য। তা সত্ত্বেও যদি আমাদের কোনোখানে কমতি থাকে, অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে আপনারা পরামর্শ দিবেন। এটা গেল। আরেকটা হলো, যেহেতু একটা অভিভাবক, আপনারা নুরানি বিভাগের যেগুলো ছাত্র এখানে আসে তারা সবাই ছোট বাচ্চা, আর ছোট বাচ্চার সর্বপ্রথম শিক্ষক আমাদের আগে অভিভাবকরা হলো সবচেয়ে বড় শিক্ষক। অতএব আমাদের থেকে আপনাদেরকে বেশি এখানে তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনি মনে করেন মাঝে মধ্যে, মানে সব অভিভাবক না, 2-4টা আর কি, খুব কম দেখা যায় যে আপনারা নুরানি বিভাগের ছাত্রদের সামনে শিক্ষকের সাথে জোর গলায় কথা বলেন, বা শিক্ষক কোন একটা বলছে একটু মানে শক্ত করে কথা বলেন। তার মানে আপনি আপনার সন্তানের সামনে এভাবে কথা বলার দ্বারা আপনি শিখালেন যে গুরুজনের সাথে এভাবে শক্ত করে কথা বলতে হয়। তাহলে আপনার সন্তানকে বেয়াদব বানানোর পেছনে সর্বপ্রথম অধিনায়ক আপনি হয়ে গেলেন। এই কারণে আপনার সন্তানের শিক্ষক মানে একটা শিক্ষক আপনার শিক্ষক। শিক্ষক যদি কোনো ভুল করে বা কোন একটা কাজ আপনার অপছন্দ মনে হয়, তাহলে সুন্দরভাবে আপনি পরামর্শ দিতে পারেন বা অফিসে গিয়ে বলতে পারেন এই কাজগুলো করবেন। অন্যথায় আপনি যদি চান আপনার সন্তান ভালোভাবে মানুষ হোক, লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা হোক, তাহলে অবশ্যই আপনার সন্তানের যে শিক্ষক এবং আপনার সন্তান যেখানে পড়ে সেই প্রতিষ্ঠান, দুটাকেই আপনাকে সম্মান করতে হবে এবং মনের ভিতর থেকে প্রতিষ্ঠান এবং শিক্ষককে ভালোবাসতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন।